যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী বিদেশিদের জন্য নতুন গোল্ড কার্ড অভিবাসন ভিসা চালু করেছেন। কমপক্ষে $10 লাখ দিতে পারলে যাচাই বাছাই সাপেক্ষে আবেদনকারীরা দ্রুত ভিসা পাবেন, যা ট্রাম্পের ভাষায় নাগরিকত্বের সরাসরি পথ। এই সংখ্যা অবিশ্বাস্যভাবে 1 কোটি হতে পারে। ওয়েবসাইট অনুযায়ী এ ভিসা দেওয়া হবে তাদেরই যারা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে পারবে বলে প্রমাণ করতে পারবেন। আরও উচ্চমানের প্লাটিনাম সংস্করণ পাওয়া যাবে $50 লাখ বিনিময়, যার সঙ্গে যুক্ত থাকবে বিশেষ কর সুবিধা। এই প্রকল্প ঘোষণার সময় যুক্তরাষ্ট্র কঠোর অভিবাসন নীতি চালু করেছে। H-1B ভিসার ফি $1 লাখ উন্নীত করা, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং প্রেসিডেন্টের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাধীন 19 দেশের আবেদন স্থগিত রাখা এসব তারই অংশ। গোল্ড কার্ড স্কিম শুরুতেই ডেমোক্রেটদের সমালোচনার মুখে পড়ে। তাদের অভিযোগ এটি ধনীদের অন্যায়ভাবে সুবিধা দেবে। আবেদনকারীদের $15,000 অনুমোদিত প্রক্রিয়াকরণ ফি দিতে হবে। ট্রাম্প দাবি করেছেন উৎপাদনশীল ও উচ্চমাপের পেশাদারদের আকর্ষণ করাই এর লক্ষ্য। এমনকি তিনি বলেছেন সরকার চাইলে 1 কোটি গোল্ড কার্ড বিক্রি করে বাজেট ঘাটতি কমাতে পারবে। খবর বিবিসির। এদিকে H-1B ভিসার নতুন উচ্চ ফি বিদেশি শিক্ষার্থী ও প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে এই ফি শুধু বিদেশে থাকা নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইসরা জাহান, আজাদ ডেস্ক।